আর বন্ধুরা সোশ্যাল মিডিয়ার টাকাতে বাড়ি হচ্ছে। নমস্কার বন্ধুরা, নমস্কার। আমি অনিমেষ ঘোষ। আমার নতুন একটা ভিডিও তোমার সবাইকে অভিনন্দন ও স্বাগতম। বন্ধুরা, আজ এপ্রিল মাসের 1 তারিখ, আর 1 তারিখে আমার কলম দাঁড়াচ্ছে। এই যে কলম হচ্ছে, মানে যে বাড়ি নতুন বানানো হচ্ছে সে কলম দাঁড়ানো হচ্ছে আজকে। আর এই যে কলম মিস্ত্রি লেগে গেছে আজ, মানে কলম দাঁড়ানোর কাজ চলতিছে। আর বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার টাকাতে বাড়ি হচ্ছে। এটা মজাক করলাম, সোশ্যাল মিডিয়ার টাকাতে নয়, এমনিতে। সোশ্যাল মিডিয়া এত এখনো ইনকাম হয়নি যে বাড়ি বানাবো। কি কাঞ্চন বাবু? ওই যে কাঞ্চন বাবু। আর এখন সময় 11টা বেজে 10 মিনিট। এখনই মানে 33 পয়েন্ট কিছু একটা সেলসিয়াস তাপমাত্রা আছে। প্রচণ্ড রোদ আজ, আর এপ্রিল মাসের 1 তারিখ আজ। তো যেহেতু মিস্ত্রির সঙ্গে লেগেছে একটু কাজ বাজ করতে, চামড়ার রং পুরো কালো হয়ে গেছে। এমনিতেই কালো, সেটা কথা নয়, তো রোদের জন্য আরও কালো দেখাচ্ছে। আর একটু কাজ বাজ করতেছি, কারণ নিজের বাড়ি নিজে না কাজ করলে জিনিসটা ভালো লাগে না। তো নিজের বাড়িতে নিজে কাজ করলে কি হয়, জিনিসটার প্রতি একটা মর্ম থাকে, দয়া থাকে, যে নিজে কষ্ট করে করেছি, তার জন্য করতেছি। আর সবচেয়ে ডিফিকাল্টি কাজ হচ্ছে কলম দাঁড় করানো। কলমকে ভালো করে উনুল ফুনুল দিয়ে দাঁড় করলে, মানে এটা একটু গন্ডগোল হয়ে গেলে ব্যাস গল্প অন্যরকম হয়ে যাবে। তার জন্য কলমটা দাঁড় করানোটাই হচ্ছে খুব ডিফিকাল্ট কাজ। তো এটাকে ভালো করে হিসাব কিতাব না করে দাঁড় করলে অসুবিধা আছে। ফাইনালি বো ঘড়ি আ গেয়া। মানে কলম দাঁড়াচ্ছে, তার জন্য পুজো পাঠ হবে একটু। তো নীলিমা আর কাঞ্চনবাবু, চলো কলম পূজা হবে আজ। কলম পূজা নয়, পুরাতন ঘর আছে, এক্সট্রা করে কলম 3টা হচ্ছে। তো 3টা কলমই দাঁড়িয়ে গেছে। এবারে কি হবে, ঢালাইয়ের গুঁটি মশলা দেওয়া হবে, তার জন্য একটু পুজো পাঠ করতে হয়। তো পুজো পাঠ করতেছি। আর একটু পয়সাটা ফেলাও, পয়সাটা দে, ডাইনাতে করে দে, ওই ইয়েটা মশলাটা খাই দে। হ্যাঁ দে, গড় করবি। যে কাঞ্চনবাবু পয়সা দিল কলমে, জমিন কিনা হলো আর কি, 1 টাকার কয়েন দিয়ে। সিঁদুরটা কলমে লাগাও। হ্যাঁ, কলমে সিঁদুর দেওয়া আছে। চার কোণে 4টা ধূপ দেওয়া হলো। আর মিঠুন ভাই মশলা ডাল দিছে। তো এই হচ্ছে ব্যাপার। মিস্ত্রিকে দেখে লিয়েছে সেই। তো কলম পূজা হলো, কলমে প্রণাম টনাম করে কলমের কাজ শুরু হবে, আর বাড়ির কাজ শুরু হবে। তো 1 তারিখ, যেরকম আগেই বলেছিলাম, আজ 1 তারিখ এপ্রিল মাসের। তো 1 তারিখ থেকে কলমের কাজ শুরু হয়ে গেল। এবার ধীরে ধীরে কাজ চলতে থাকবে। ফাইনালি বন্ধুরা, কলম তাড়া হয়েছিল, কলম ঢালাও হয়ে গেছে। আর গলার আওয়াজ, চোখ মুখের যে অবস্থা দেখলে বোঝা যাবে দুপুরে প্রচুর পরিশ্রম হয়েছে। মানে মিস্ত্রি লেবারের সঙ্গে একটু সাহায্য করেছিলাম, তাই আওয়াজ পাওয়াজ পুরো বদলে গেছে। চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, মানে রৌদ্র প্রচুর ছিল। আর ওই যে কলম দাঁড়িয়ে গেছে। কলম 3টা কলমের কাজ হয়েছিল। তো পুরাতন বাড়িটা আছেই, তার সঙ্গে 3টা কলম এক্সট্রা করে এই দিকটা একটা বারান্দা, সিঁড়ি ফিঁড়ি হয়ে ঢালাই ফালাইয়ের গল্প আছে পরে সেটা। তো ফাইনালি ওটা হয়েই গেছে। যে কলম আর গম্বুজ, এটা বলে, এটা গম্বুজ বলে, গম্বুজ তৈরি হয়ে গেছে। কালকে এসে কলম বোর্ড লাগিয়ে কলম ঢালা হবে, তারপরে টাইপিং ফাইপিং কি হয় বিভিন্ন কাজ। মানে আজ থেকে এপ্রিল মাসের 1 তারিখ থেকে কাজের প্রসিজিং, মানে কাজের প্রস্তুতি তো ছিলই অনেক দিন থেকে, তো কাজ শুরু হচ্ছিল নি। তো আজ থেকে কাজ শুরু হয়ে গেছে এপ্রিল মাসের 1ম থেকে। তো এবারে দেখি কেমন কি হয় না হয়। সামনে আমাদের গ্রামে পুজো আছে, তার জন্য ছুটি চাটা নেবে মিস্ত্রিরা। তো 2 দিন হয়তো আসবে, তারপরে ছুটি থাকবে। আমিও ঠিক আছে, ধীরে ধীরে কাজটা হোক, আমারও ভালো হবে। জিনিস কি, এইখানেই বেশি সিমেন্টের কাজ লাগে আর কি, গুঁটি মশলাটাও বেশি লাগে, আর এখানে সিমেন্টটাও বেশি লাগে। তো যাই হোক, নিচেটা একটু ভালো করে না করলে জিনিসটা খারাপ হবে, সবাই বোঝে, তাই একটু ভালো করেই করা হলো। আর আমি আম্বুজা সিমেন্ট দিয়ে কাজ করেছি। আর এই হচ্ছে সব ব্যাপার। তো আজকে অনেকদিন বিলও যাওয়া হয়নি, মানে জমিন যাওয়া হয়নি, ধান জমি ওই ভিডিওর সঙ্গে তোমরাকে দেখিয়ে দেবো কেমন হয়েছে না হয়েছে ধান। তো এখন যাব ধান ক্ষেতের দিকে। তো ধান ক্ষেতের মধ্যে চলে এসছি, মানে জমিন দেখতে চলে এসছি, ধান দেখতে। তো এসে দেখি এখানে পাখির খাবার জোগাড় চলতিছে। এই যে আমার দাদা ভাই পাখির খাবার জোগাড় করতেছে। কি পাখিগুলো আছে ওর, ওর নাম কি? বদ্রি পাখি। বদ্রি পাখির খাবার। হ্যাঁ, ফেমাস নয়, এমনি করতেছি। তো
ব্যাপারটা হচ্ছে এটাই যে বদ্রি পাখির জন্য দানা দানা তুলতিছে। কি কি দানা ওগুলো? সঙ্গে মাম্পি এসছে রে, মাম্পি। হ্যাঁ, সামা দানা। বাহ, ঠিক। আর ওটা কে রে? ওটা ওইটা আয়ুষ্মান। আয়ুষ্মানের মুখটা দেখা যাচ্ছে রে। এই তো আয়ুষ্মানের মুখটা। বাবা, এক বস্তা তুলছু ঘাস? তো অনেক টাকার জিনিস তুলছি রে। ধান খেতে চলে এসেছি। এটা আমার হচ্ছে ধান ক্ষেত। তো আমি নিজে মানে গর্ব করে বলবো না, এমনিতেই বলতেছি, যেটা ভালো, যেটা সত্যি সেটা বলতেই হয়। ব্যাপারটা যে আমি প্রতি বছর চাষ করি ঠিক আছে, কিন্তু এই বছর একটু চাষ করে দেখে, এবং লোকজন যারা দেখে জমিটার দিকে, তারা বলে না এই বছর ধানটা তোর ভালো হয়েছে। তো আমি ধানটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার ধানের গুচ্ছা। মোটামুটি ধান এই যে লাল হয়ে চলে এসছে প্রায়। তো ধান ভালো হয়েছে, মানে অন্যান্য বছরের থেকে ধান ভালো হয়েছে, আমাকেও ভালো লাগতেছে। আর লোকজনও বলতেছে না এবছর ধান চাষটা ভালো করেছিস। তো ঠিক আছে, ভালো হয়েছে তো ভালো হয়েছে। বন্ধুরা, কথাই বলে চাষ করে সকলে, ধান হয় কপালে। তো কপাল যদি ঠিকঠাক থাকে ধান হবে ভালো। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই দিকে ধানটা এখনো মানে সবুজ সবুজ আছে, এই দিকটা পুরো লাল হয়ে চলে আসছে। মানে আর মুশকিলে আর 10 দিন পর ধান কাটতে হবে আর কি। তো সেরকম পজিশনে পৌঁছে গেছে। আর এবছর যে আমার সামনে লাগলো, সবকিছু ভালো লাগলো। আর এইসব ভালো হলে যে নিজেকেও মন থেকে ভালো লাগে। তো আমি সময় দিতে পারি না, ধান জমিয়ে সময় দিতে পারি না। মাঝে মাঝে আসি যখন ফাঁক টাক থাই, তো এসে দেখি হয় জল নেই, না কিছু নেই। কারণ আমি আসতে পারি না, তার জন্য তো যা মিনিওয়ালা যে আছে সে জল দেয় কিংবা দেয়নি। এবছর মিনিওয়ালা একটু ডিস্টার্ব করতেছে আমার এই জমিনটায় জল দিতে। তো যাই হোক, সে কথা বাদ দিলাম, ধান ভালো হয়েছে। তো এবারে আর এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এমনিতেই খুব খারাপ লাগতেছে, ক্লান্ত লাগতেছে, যেরকম বললাম। দেখা হবে অন্য ভিডিওতে। চলো, বাই, গুড ডে।